দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার যখন চলে আসে আমাদের কাজের ব্যস্ততা থাকে প্রচুর। আর সেদিন আমরা সবাই পার্লারে খুব আর্লি করে চলে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সেলুনে আসার পরেই কিন্তু আমাদের ব্রাইড অলরেডি চলে আসছে। তো আসার পরে ওর যে লেহেঙ্গাটা সেটা একটু বের করে নিচ্ছে, কারণ এখন আমরা আউটফিটটা একটু পরিয়ে নেব আগে, তারপর বেজ মেকআপ সব কিছু আমরা কমপ্লিট করব। তো এখানে আরও একটি ব্রাইডের শাড়ি ছিল, আর এটা ছিল দোপাট্টা। সব কিছু আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু কাজের প্রচুর প্রেশার ছিল আর আমাদের সবাইকেই কাজ করতে হচ্ছিল। কেউ যে এখানে ভিডিও ক্লিপগুলো আমরা সেভাবে গুছিয়ে নেব সেটা আর হয়ে উঠতেছিল না। তো এখানে এই যে ব্রাইডের লেহেঙ্গাটা এখন কিন্তু সম্পূর্ণ যে মেন কালারটা সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। প্রথমে কিন্তু এটা বোঝা যায়নি, লাইটিংয়ের কারণে অনেক সময় দেখা যায় জিনিসগুলোর যে মেন কালার সেটা চলে যায়। তো এখানে আমি লাইট অফ করে দিয়েছিলাম। তো এখন এই যে গহনাগুলো একটু ভিডিও করে নিলাম, আর আজকে এই গহনাগুলো ছিল আমাদের ব্রাইডের। তো ওর যা কিছু ছিল সব কিছু আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ব্রাইড যখন আসে তখন কিন্তু আমি ফার্স্ট অফ অল যে কাজটা করি, তার আউটফিট থেকে জুয়েলারি সব কিছু দেখে নিই, তারপরে সেটা মাথায় রেখে কিন্তু তার বেজ মেকআপ, আই লুক সেটা কমপ্লিট করা হয়। তো এইখানে আমাদের ব্রাইডের এই যে এখন লেহেঙ্গাটা আমরা আউটফিটটা সেট করে দিচ্ছিলাম। আর ওর দোপাট্টাটা অনেক বড় ছিল, আর এখানে ফুল নিয়ে আসছে, আর ফুলগুলো এখন আমি একটু কেটে নিব, কারণ আজকে ব্রাইড পুরো মাথায় যে ফ্লাওয়ার খোপাটা হয় গোলাপ দিয়ে, যেটা আমরা সবসময় করে থাকি, সেটা করবে। আর এই ফুলগুলোর ভিতরে এত পরিমাণ কাটা ছিল, আমার হাতে 2বার কাটা বিঁধে গেছে। তো কাটা ছাড়িয়ে কোনো রকমভাবে নিয়ে আমি ফুলগুলো একটু কাটতেছিলাম। আর এই ফুলগুলোতে কেন যে এত বেশি কাটা থাকে জানি না, প্রচুর কাটা থাকে এই ফুলগুলোতে। আর ফুলগুলো তেমন একটা বড় ছিল না। শীতকালে যেমন অনেক বড় বড় গোলাপ পাওয়া যায়, গরমকালে তার উল্টো। গরমকালে ফুল পাওয়া যায় ঠিকই, তবে সাইজগুলো একদম ছোট হয়ে যায়। আনসিজনালি আমার মনে হয় গোলাপটা তেমন একটা ভালো হয় না। আমার ছাদ বাগানেও আমি সেটা দেখেছি। এখানে একটা একটা করে আমি গোলাপগুলো কেটে নিচ্ছিলাম, কারণ গোলাপগুলো না কেটে নিলে কিন্তু খোপায় গোজা যাবে না। প্রত্যেকটা গোলাপ আমি এভাবে কেটে নিচ্ছিলাম। এখানে প্রায় 25টা গোলাপ ছিল, আর 25টা গোলাপ দিয়ে কিন্তু পুরো যে খোপাটা এটা কাভার হবে। আর এদিকে ব্রাইডালের চুড়িগুলো আমরা এখন সেট করে নিচ্ছিলাম। আর এই যে এই ব্রাইডালের মানে আউটফিট থেকে জুয়েলারি সমস্ত কিছুই মোটামুটি ভালোই ছিল, ও সব কিছুই সুন্দর ছিল। আর ও কিন্তু আমাদের এখানে 2 দিনের প্যাকেজ নিয়েছিল। প্রথম দিন ওর হলুদ লুক ছিল, আর আজকে ওর বিয়ের দিন। আর মানে শুক্রবার আর শনিবার এরকম 2 দিন আর কি ওর যে আমাদের কাছে বুকিংটা করেছিল। আর ওর আউটডোরে শ্যুট ছিল, তো সেজন্য শুক্রবার আর শনিবার 2 দিন মিলিয়ে যখন ও আমাদেরকে বুক করেছিল, তখন তাকে আমরা একটা শিডিউল দিয়েছিলাম যে তুমি এই সময়ের ভিতরে চলে আসবা। আউটডোরে শ্যুটিংটা তো সবসময় দেখা যায় একটু রোদের আলো থাকতে করলে বেশি ভালো হয়। তো সেজন্য ওকে একটু আমরা সময় মতো আসতে বলেছিলাম, যেন কাজটা করে ওকে আমরা বিদায় করে দিতে পারি। তো যাই হোক, 2 দিনই ও সময় মতো চলে আসছিল, আর কাজটাও আমরা আলহামদুলিল্লাহ সময় মতো শেষ করতে পেরেছিলাম। আপনারা যারা আউটডোরে শ্যুট করবেন তারা অবশ্যই আগে থেকে আমাদের কাছে যোগাযোগ করবেন যে আমাদের আউটডোর শ্যুট আছে। তো সেই হিসাবে আমরা আপনাদেরকে শিডিউল দিয়ে দিলে যদি আর্লি করে চলে আসেন, তাহলে আপনারা সময় মতো আপনাদের ভ্যানুতে পৌঁছাতে পারবেন, বা আউটডোরে শ্যুট থাকলে সেটা করতে পারবেন। তো এই যে এখন আমরা খোপাটা পেছনে করে দিচ্ছি। তো খোপাটা করা শেষ, আর এই ছিল আমাদের ব্রাইডালের আজকে ফুল অ্যান্ড ফাইনাল লুকটা আর কি। তো শেষ মুহূর্তে এখন দোপাট্টা আমরা সেট করে দিচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।